কাদিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, কি পরিমাণ আমারে ডাকবা, কতক্ষণ ডাকবা, কি পরিমাণ ডাকবা। আল্লাহ বলে সারা দিন নিজেরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো ওই পরিমাণ আমি আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো। আমরা মানুষ মাত্রই ডাক দেওয়া ছাড়া আমাদের জীবন চলবে না। মানুষ মাত্রই জীবন চলার পথে কাউকে না কাউকে তাকে ডাকতে হয়। হয় মাকে ডাকলাম, নয় বাবাকে, নয় স্ত্রীকে, নয় ছেলেকে, নয় মেয়েকে, নয় ভাইকে, নয় বোনকে, হ্যাঁ, নয়তো কাস্টমারে ডাক দিলাম, নয়তো দোকানদারে ডাক দিলাম, নয়তো অটোওয়ালারে ডাক দিলাম, নয়তো সিএনজিওয়ালারে ডাক দিলাম। মানে কেউ না কেউ চলার পথে আমরা জীবন চলতে গেলে সারাক্ষণই আমাদেরকে কি করতে হয়, ডাকাডাকি করতে। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো বান্দা, কমপক্ষে ওই পরিমাণ আমি আল্লাহরে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এর চাইতে নিচে যেন না হয়, এর চাইতে কম যেন না হয়, এর চাইতে কম যেন। তার মানে আল্লাহ তাআলার মূল চাওয়া যে বান্দা যখন তুমি যেখানেই থাকো আমার ইবাদত পালন করার পরে আমারে সঙ্গে নিও, আমার নাম স্মরণ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এই যে আল্লাহ বলে যখন নামাজ শেষ হয় তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক তালাশ করো, মানে যার যে কর্ম ওই কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তাহলে সফল হবে, কামিয়াব হবে, কৃতকার্য হবে, জান্নাতি হবে। তাহলে নামাজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। বলেন না, বান্দার করণীয় কি? আল্লাহ। হজ শেষ করে বান্দার করণীয় কি? আল্লাহর জিকির। কোরআনুল কারীমে আছে ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো, এবং পুরা মাস যখন শেষ হবে ঈদের চাঁদ উঠবে, এবার আমি আল্লাহর তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বুলন্দ করো, উঁচা করো। এই জন্য আমরা ঈদুল ফিতরের দিন কি পড়ি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহ বলছেন আমার নাম বুলন্দ, আমার নাম বুলন্দ। এভাবে বারবার আছে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত।